বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু আমি সেই যে আমার পূর্বপুরুষ থেকে আমার জন্মের আগে বা পরের থেকে কিভাবে আপনাদের সামনে যে আমার লাইফ হিস্টোরি, ভবিষ্যৎ বা আমার দুঃখ সুখ, আমার মা বাবা সব কিছু নিয়ে যে আলোচনাগুলো বা মুক্তিযুদ্ধ করে আমি আপনাদেরকে দেশ, স্বাধীন দেশ উপহার দিয়েছি, এই সব নিয়ে যেসব কথাবার্তা বা আলোচনা করি, সেই আলোচনা নিয়ে আজকে আবার প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি কিছুদিন আগেও অসুস্থ ছিলাম, 2 মাস অসুস্থ ছিলাম, যার জন্য আমার ভিডিওটা করা হয় নাই। আমার কিছু ভিডিও আবার করার বাকি আছে, ওগুলো আমার করতে হবে। কারণ আমার লাইফ হিস্টোরিটা, মানে একটা মানুষ কিভাবে থাকলে শান্তি হয়, বা আমার যে কতটুকু সুখ বা শান্তি, টাকা হইলেই খালি শান্তি হয় না, সুখ হয় না, সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনাটা আমি করি। যার জন্য বাবা মার সাথে কীরকম ব্যবহার করা দরকার এই আলোচনাটাও করি, প্রতিবেশীর সাথে কীরকম ব্যবহার করা উচিত এই আলোচনাটাও করি, মুক্তিযুদ্ধে কি হয়েছে এই আলোচনাটাও করি, যুদ্ধের আগে কি অবস্থা ছিল, পরে কি অবস্থা ছিল, এইসব নিয়েই আমার আলোচনা। যাই হোক, আজকে আমি মুক্তিযুদ্ধের আগের একটা আলাপ করব, ব্যক্তিগত আমার লাইফের কিছু আলাপ। যেটা হলো, মনে করেন যে আমি ছোট সময় আমাদের কিছু জায়গা ছিল, হাল চাষ করার জন্য আমার মা একটা লোক রাখতো কাজ করার জন্য। ওই বৎসরে 300 টাকা, পাকিস্তানের সময় কথা বলছি, রাত দিন কাজ করে দিত। তো ওই লোকটা অসুস্থ হয়েছে, এখন আমাদের হালটা কেস হইবে। তখন আমার বয়স আবার এই 13-14 বৎসর ধরলেও আমি এক ছেলে হিসাবে মা আমাকে কোনো কিছু দিয়ে কাজ টাজ করাইতো না, আর আমিও একটু ছোটো থেকে একটু মাদুরি করে ঘুরে বেড়াতাম আর কি। যাই হোক, দেখেন এখন তো ওই বেচারা অসুস্থ হয়ে পড়ছে, ওই যে আমাদের এখানে কাজ করতো, তাই আমার গাড়ি পড়ছে কাজের পাটটা। আমি যেহেতু একটু বড় হয়েছি, এখন অন্যরাও বোঝায় যে নুরুল ইসলামের মা, তোমার ছেলে তো এখন একটু বড় হয়েছে, তো ও তো পারে কাজটা করতে আপাতত, প্রয়োজন ও একা না পারে। আমরা যেহেতু হাল চাষ করি, তোমার গরু আছে, সব আছে, তোমার গরু দিয়ে তোমার ছেলে আমার পিছনে পিছনে যদি হালটা চাষ করে, আমার জমিনটা চাষ করবো, তোমারটাও আমি চাষ করে দেবো। বাস এই কথার উপরে আমি চাষটা করা শুরু করলাম। আমি আবার আপনার এই যে পানিতে যে চাষ করতাম, পানিতে যখন এতটুকু পানির ভিতরে চাষ করা হইতো আষাঢ় মাসে, ওই যে আমন ধান লাগানোর জন্য পেক্কাটা বানাইতে, মানে করতে হইতো খেতে। তো ঝুঁক এরকমভাবে আসতো, তো ঝুঁকের যদি দেখতাম না, তা আমি নাঙ্গল টাঙ্গল ছেড়ে দুইটা দূরে আইলে গিয়ে গাড়ি দেখতাম, খুব ভয় পেতাম ঝুঁকে। তারপর গরুর পায়ের ভিতর ধরতো। আমার 2টা বলদ ছিল, খুব বড় বড়, একটা কালো একটা সাদা। হ্যাঁ, ওগুলো গলার ভিতরে আবার এরকম গানটি বেঁধে রাখতাম। তার মানে এটা আমার একটা ব্যক্তিগত আলোচনা আপনার সামনে আনছি, যে আমার জীবনে আমি যে কি করছি, এই আলোচনাগুলো আমি অবশ্যই আপনাদের সামনে করতে চাই। কারণ আপনাদের বুঝতে হবে যে এই যে অতীত ভুলা যদি কেউ খালি বর্তমান নিয়ে গল্প করতে চায়, কিন্তু অতীতে কি ছিল ওটা মনে না রাখে, সেটা আল্লাহও পছন্দ করে না। আমি অতীতে কত কষ্ট করে, দুঃখ করে যে আমি আজকে এই পর্যন্ত আসছি, কাজে অতীতটা আমার মনে করতে হবে, অতীতটা আপনাদেরকে জানাইতে হবে। অতীতে আমি কি অবস্থায় ছিলাম, আর এখন কি অবস্থায় আছি, পাকিস্তানের সময় কিভাবে ছিলাম, আর স্বাধীনের পরে আমরা কিভাবে আছি, এইসব গল্পগুলোই হয়, যুদ্ধের গল্পগুলো হয়। যাই হোক, হাল চাষ করলাম, যেমনি হোক আমার হয়ে গেল জ্বর হয়ে গেল। আর মা তো আমার আর জ্বর নিয়ে আমার আর বলছে যে আমার ছেলে, আমি এক ছেলে বলছে আমার ছেলে, আর আমি 12-13 দিন খুব জ্বর হয়েছিলাম। তখন তো ডাক্তার ছিল না গ্রামে, ওই তেল পড়া দিত, আদা পড়া দিত, এইরকম করতো আর কি। যাই হোক, আমি একটু ভালো হইলাম পরে। আমার একটা উঁচু ক্ষেত ছিল, দুইটা উঁচু কান্দা ক্ষেত বলে, এটা উঁচু, শুকনা পানি না, ওটা আউশ ধান বাইন করতাম, নাহলে পাট। ও শুকনার ভিতরে হাল ছুঁয়া ওগুলো বাইন করে দিলে, মই দিয়ে ওই চাকাগুলো ভাঙতো, বা ওই মাড়ি দিয়া ধানগুলো এরকম ঢেকে যেত। যখন বৃষ্টি হইতো তখন জ্বালাইতো, বৃষ্টি না হলে জ্বালাইতো না। কিন্তু আর প্রচুর খরা ছিল পাকিস্তানের সময়, খুব খরা হইতো।
যে এত আবাদ হইতো না, এখন যেরকম আবাদ এরকম আবাদও হইতো না, আবাদও খুব কম হইতো। এই যে আলোচনাটার ভিতরে এটা আমার ব্যক্তিগত কেন বলছি, যে দেখেন আমার জীবনের কাহিনীগুলো আমি বলি। তারপর দেখা গেছে যে আমি ওই খাতটা আলস হয়েছি, তো এখন ওই চাকাগুলো ভাঙার জন্য মই বাঁধছি, মইটা বাইন্দা মইয়ের উপরে বসছি, গরু তো চলছে। যাই হোক, এই যে দেখেন হাল চাষ করছি, এখন মই দিব, ধান বাইন করে দিছে একজন মুরব্বীরে ডাক দিছি, ধানগুলো বইনা দিছে, বিরাট বড় ক্ষেত ছিল। তো মইয়ের উপরে আমি ওইটা দাঁড়াইছি, তা আমার তো বয়স কম, মনে করেন যে 13 বছর 14 বছর বয়স। তো চাকাত এরকম বড় বড়, তো ওই মইয়ের সাথে চাকাত বাড়লে মই একবার এদিক যায় ওদিক যায় এরকম করে। তা আমি থাবাতে গরু লেঙ্গুরে ধরছি, পড়ে যাইতেছে, আর তো গরু দিছে দৌড়, গরু যখন দৌড় দিছে, আর তো আমি পড়ছি মইয়ের ভিতরে। এই যে মই চঙ্গর ভিতরে দিয়ে আমার পাও ঢুকছে, এই যে এখনো দাগ আছে, সেই 40 বছর আগের কথা, এই 50 বছর আগের কথা, এখনো দাগ আছে পায়ে। মানে গরুটা থামে না, এই যে দৌড়াচ্ছে তো দৌড়াইছে, আমার তো একটা জীবন শেষ, মনে করেন যে আমার চামড়া চুমড়া ছুইলা। যাই হোক, পরে ওখান থেকে গরু কোনো রকম থামছে, পরে ওই গরুটারে ছড়ে আইনে গাছগুলো বান্ধে খুব পিড়াইছি, মনে খুবই পিড়াইছি। কারণ আমার মার কাছে যেন কে যেন বলছে গিয়া, যেন ইসলাম তোমার ছেলে তোমার গরু কিন্তু মাইরা বালাইতেছে, পিড়াইতেছে। মা দৌড়ে আইছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি মা এই গরুটা আমার খুব ব্যথা দিছে। কেমনে? আমি চমৎ খাইছি, পড়ে যাইতে লইছি, আল্লাহ যায় দৌড়ছে, আর ও দৌড় মারছে, ও দৌড় মারছে, আমি পড়ে আছি, আর থামে না। এই যে বলছি থাম থাম, আর থামে না। এই দেখো আমার যে রক্ত টক্ত বাইরে কি অবস্থা হয়েছে। মা তোকে কান্দা বলাইলো, কান্দা কো বাবা গরু আর মাইলো না, এই গরুটা আর রাখবো না, এই গরুটা বিছালাম। এই মঙ্গলবার হইলে এই মানে 10 মাইল দূরে গরু হাট বাজার আর কি, আমার বাড়িতে 10 মাইল দূরে। সেই মঙ্গলবারের দিন আমাদের প্রতিবেশী একজন মুরব্বী ছিল, উনারে দিয়া বলছে যে আমার গাড়িটা নিয়ে যান, আমার ছেলের সাথে নিয়ে গরুটা বিছে দেন, এই গরুটা আর রাখবো না। হ্যাঁ, কেমন মা ছিলেন, কথাটা আপনার বলার লোক, যে আমি কিভাবে কষ্ট করে আমি ওইটা করতে গেছি, আর কেমনে পড়ে গেলাম। কিন্তু কি অবস্থা হইলো, সেটার জন্য আমার মা দেখেন সেই গরুটাই বিক্রি করে দিল। মা দোয়ায় বেহেশতে পাবেন, মা বাবা দুইজনের দোয়া যে না পাবে সে শান্তি পাবে না, পৃথিবীতে না পরকালেও না। এই কথাগুলো মনে রাখবেন আপনারা। যাই হোক, গরুটা বেচলাম কত? 60 টাকা। 60 টাকা বিক্রি করলাম, ইয়া আবার একটা গরু। পাকিস্তানের সময় ওই সময় তো সস্তা, এখন দাম বেচলাম 3 টাকা 60 টাকা, বুঝলেন না? এই অবস্থা। যাই হোক, বেচে দিলাম, গরুটা বেচে দিলাম, দিয়া বাস এই অবস্থায়। তারপরে কি করা যাবে, এখন ওই কামলাও নেওয়া যায় না, আর নিজেও আমারও মা হয়তো আবাদ করতে দেয় না। তারপরে জমি দিল বর্গা মানুষকে, বর্গা দিয়ে যে ধানটা পাওয়া যেত, বছরে একটা ফসল হইতো তখন, এখন তো 3টা ফসল হয়, তখন হয়তো একটা ফসল আমন, আর এখন তো ফসলের উপরে ফসল। তখন 1 বিঘা জমি নিয়ে দাম হইতো 4-5 মণ, আর এখন 15 মণ। দেখেন আল্লাহ রিজিক কিভাবে আমাদের সাথে সাথে দেয়। কাজে এই কথাগুলো বলার কারণ হলো যে আপনার আল্লাহ সৃষ্টিকর্তা, ওনাকে স্মরণ রাখবেন, কথায় কথায় আল্লাহর হুকুম হইলে বলবেন। আল্লাহ যদি বলেন, আল্লাহ যদি রহমত করেন, তাহলে আমি এটা করব, তাতে আমরা আল্লাহ বহুত খুশি থাকবেন। মা বাবার সম্মান করবেন, আদর স্নেহ করবেন, প্রতিবেশীরে ভালো ব্যবহার করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সবার সহযোগিতায়, আল্লাহর সহযোগিতা এসে যাবে আপনার বাগে। যা এই যে কথাগুলো বলা হইলো আমার, এগুলোর কারণটাই হইলো যে আমার লাইফের যে কিভাবে আমি সেই যে গ্রাম থেকে কিভাবে কষ্ট করে আমি মানুষ হইয়া আমি সেখান থেকে পরে কিন্তু ঢাকা আসছি। সেই ঢাকা আসার গল্পগুলো পরে আসতেছে, আমি এখন পর্যন্ত ওই গ্রামের গল্পগুলোই করতেছি, যে গ্রামে কি করছি। ঢাকা যখন আসছি তখন ঢাকার গল্পগুলো হবে ইনশাল্লাহ। আমার যে আল্লাহ কিন্তু ওগুলো আর করায় নেই, চাষবাস বা মানুষের কাজ করা এগুলো করায় নেই, এটাও গল্প আপনার সামনে আসবে। আমি এখন কত ভালো আছি সবই বলবো ইনশাল্লাহ, আপনারা শুনবেন দয়া করে। আমি আশা করব, বিশেষ করে আমার যে যুদ্ধের আলোচনাগুলো করি আমি, বা আমার যে লাইফের বা মা বাবার আলোচনাগুলো করি, আপনাদের মা বাবা থাকলে আজকে থেকে তাদেরকে খুব ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। মা বাবারা সম্মান করলে আপনার সম্মান আল্লাহ দিবে, বৃদ্ধি করে দেবে, আপনার আয় রুজি বৃদ্ধি করে দেবে।
মা বাবার দোয়ায় দেখবেন আল্লাহ আপনার কত সুখে রাখে, তাদের মনে কষ্ট দিবেন না। এই কথা বলেই আমি আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।